যেই দেশে শিশুদের প্রতিভা বিকাশের কোনো উদ্যোগ নাই, যেই দেশটিতে সারাদিন থেকে কাজ করার পরে দেশকে দিয়ে যাওয়ার পরে বৃদ্ধ বয়সে শান্তিতে মরার কোনো আশা নাই, যেই দেশটিতে 5 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা মা পর্যন্ত ইজ্জতের কোনো ওয়ারেন্টি নাই, যেই দেশটিতে ঘরের ভিতরে থাকলে কোন, বাইরে গেলে কোন, এই সংস্কৃতি বিরাজমান, যেই দেশটিতে মানুষ সমাজের নেতৃত্বে যারা আছেন তারা মুখে যা বলে আমলে তার বিপরীত করে, সেই দেশের নাম বাংলাদেশ। এক এক করে 54 বছর অতিক্রম করলাম। দুনিয়ায় তো সবারই চলতে হয়, আমাদেরও চলতে হয়। দুনিয়া দেখার জন্য, শেখার জন্য যেতে হয়। লার্নিং এর জন্য আমরা যখন যাই তখন মনে মনে অনুতাপ হয়, কেন এই অবস্থা হলো। 1998 সালে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব সিলেট সফরে আসছেন। একটা কর্মসূচিতে, সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আমার সুযোগ হয়েছিল তার সফর সঙ্গে ছোট্ট একটি জার্নি করার। ঢাকা থেকে ছিলেন। আমাদের বিমানটি যখন ঢাকাতে উড়ন্ত অবস্থায় ছিল, হঠাৎ করে আমি দেখলাম তার চোখ থেকে 2-1 ফোঁটা পানি পড়ছে। তো তিনি চোখের সানি অপারেশন করেছিলেন। আমি ধারণা করেছি যে ওইটার কোনো ইম্প্যাক্ট হবে। পরে দেখলাম না, চোখ দুটাই লাল এবং দুটা থেকেই পানি পড়ে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো কষ্ট হচ্ছে? তো একটু তিনি আদৌ ধরা গলায় বললেন, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে। বললাম সেটা চোখে? না, সেটা মনে। কি কষ্ট আপনাকে চেপে ধরলো? তিনি চাইয়া বললেন, এই তাকাও, জমিনের দিকে তাকাও, হয় সবুজ না হয় সিলভার। এখানে কোনো মরুভূমি নাই, পাথরের কোনো পাহাড় নাই। আল্লাহ তাআলা উপর একটা ভূমি আমাদেরকে দান করেছে। এই জমির নিচেও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক খনিজ সম্পদ দান করেছে। সমুদ্রের সিলভার অংশে আল্লাহ তাআলা আমাদেরকে জলজ সম্পদ দান করেছে। গ্রিন অংশে আল্লাহ তাআলা আমাদেরকে বনজ সম্পদ দান করেছে। চলমান কোন পশু যদি নজরে পড়ে তাইলে বুঝতে পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণীর সম্পদ দান করেছে। কিন্তু আমরা ভাগ্য বিড়ম্বিত যে দীর্ঘ পথ পরিক্রমায় 2 বার স্বাধীন হয়েও দেশটাকে আমরা গড়তে পারলাম না। একটা সম্পদের অভাবে, সেই সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। তিনিও বললেন যে দুনিয়ার কিছু কিছু দেশ তো আমারও সফর করার সুযোগ হয়েছে। এইরকম উর্বর একটা ভূমি আর এইরকম পরিশ্রমী মানুষ দুনিয়া কমে আসে। আমাদের এই মানুষগুলো লেখাপড়া জানে না, জীবন জীবিকার তাগিদে বিদেশ চলে যায় কাঁচা হাত নিয়ে। সেখানে গিয়ে তারা পাকা সভ্যতা করে দেয়, কঠোর পরিশ্রম করে। এই মানুষগুলোর হাতকে আমরা দেশেও কাজে লাগাইতে পারলাম না, বিদেশেও পারলাম। এই হাতগুলাকে যদি পাকা হাত করে আমরা বিদেশে অন্তত পাঠাতাম, তারা একটা স্বস্তির সাথে রুজি রোজগার করত এবং পরিবার, দেশ 2 জায়গায় আরো সমৃদ্ধি অর্জন হতো। এটা আমরা পারলাম না। দেশে যে সম্পদ আছে এটারও পাহারাদারি করতে পারি না। বড় বড় চোর, শিক্ষিত মানুষের সবাই সৎ নয়, আবার সবাই অসৎ নয়, কিন্তু বেশিরভাগ ক্ষতি ওই বড় বড় লোকদের দ্বারাই হয়। তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এবং তিনি বললেন যে এর জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী। আমাদের মাথা, আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে বাংলাদেশের মাথা এবং চরিত্র ঠিক হয়ে যেত। এটাই বাস্তবতা। দিন যত যাচ্ছে ততই নৈতিক মূল্যবোধের অধঃপতন ঘটছে। মূল্যহীন, জ্ঞানহীন শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের মিছিলও বাড়ছে। বিগত নির্বাচনের আগে আমরা জাতিকে কিছু ওয়াদা দিয়েছিলাম যে আল্লাহ তাআলা যদি জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ভোট আপনারা দিয়েছেন, ভোট সুষ্ঠু হয়েছে, গণনা এবং রেজাল্ট 2টা দুষ্ট হয়েছে। এবং অনেকেই এখন সত্য কথাটা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় এখন বলে ফেলছে। হ্যাঁ, সত্য চাপা পড়ে না, এক সময় বের হয়ে আসে। আমাদেরকে লোকেরা আফসোস করে নির্বাচনের পর বলতেন, আমরা এত ভোট দিলাম, আপনারা ভোটগুলা ঘরে উঠাইতে পারলাম না। আমরা তো দিলাম আপনাদের, তো জনগণ তো দিয়েছে আমাদের। এর প্রমাণ হচ্ছে গণভোটের রায়।
আমরা পরিবর্তন চেয়েছিলাম, জাতীয় পরিবর্তন চেয়েছিলাম, বিশেষ করে আমাদের যুব সমাজ। এই গণভোটটা ছিল পরিবর্তনের। এখানে মোটা দাগে 4টা কথা ছিল। এই 4টা কথা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে 3 মাসের একটা সরকারের আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে ভুয়া ভুয়া শুনতে হতো না। মানুষ তাদেরকে ওয়েলকাম করত। কিন্তু প্রথম দিন থেকেই জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হলো। যে অর্ডিন্যান্সে নির্বাচন অনুষ্ঠিত হলো, জাতীয় সংসদ নির্বাচন, একই অধ্যাদেশে গণভোট অনুষ্ঠিত হলো। আজও এই গণভোটের পক্ষে আমরা অবশ্যই একটু জোরালো কথা বলেছি, কিন্তু বর্তমানে যারা সরকারে আছেন তারা ক্ষীণ হলেও তারাও বলেছেন এর পক্ষে। 1বার 2বার হলেও তাদের মূল ব্যক্তি বলেছেন গণভোটে হাতে রায় দিন। আমরাও বললাম, ওনারাও বলল। নির্বাচন হলো, গণভোট হলো, 68.6% মানুষ হায়ের পক্ষে অবস্থান নিল, রায় দিল। ওনারা বলতেছেন 51% মানুষ ওনাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দিল। ভালো। গণতন্ত্রের দাবি হচ্ছে অধিকাংশ জনগণের মতামতকে সম্মান করা। তো 51% বড় না 68.6% বড়? আপনারা এটার কথা বলেন কেন? আমরা তো এটার বিরোধিতা করছি না। আমাদের বুকে কষ্ট থাকা সত্ত্বেও, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, ব্ল্যাকমেইলিং করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তা সত্ত্বেও আমরা চেয়েছি